আজকে পানিহাটি ইস্কন মন্দিরে কিভাবে আসবেন। সোদপুর রেলওয়ে স্টেশন থেকে অটো নেবেন, আসবেন লঞ্চ ঘাট, 10 টাকা ভাড়া দিয়ে পার হেড। অটো স্ট্যান্ড থেকে ওয়াকিং ডিস্টেন্স। প্রত্যেকটা ইস্কন মন্দিরে যেরকম দোকান থাকে ওদের নিজস্ব, সেরকমই এখানেও আছে। টুকিটাকি কিছু কেনাকাটা করে নিতে পারবেন। মন্দির খোলা থাকে ভোর 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত। তার মধ্যেই চেষ্টা করবেন আসার। এবার আসি প্রসাদ কাউন্টারে। কী কী নিয়ম আছে আপনাদের বলে দিই। এখানে আলাদাভাবে প্রসাদ কেনা যায়, যেগুলো মহাপ্রসাদ বলে। এই ধূপের প্যাকেটগুলো 50 টাকা করে, খুব সুন্দর গন্ধ। এই মিষ্টিগুলো আলাদা করে আপনারা কিনতে পারেন। শ্রীলা প্রভুপদার মূর্তি স্থাপিত আছে, পাশেই আছে রাধা কৃষ্ণ, কিন্তু এখন বন্ধ, তাই দেখতে পেলাম না। এবারে আসি ভোগ প্রসাদের ডিটেলসে। প্রসাদ মূল্য এখানে 70 রুপিস পার হেড। যেটা মহাপ্রসাদ সেটা কেনা যায়, আলাদা রেট আছে তার। 9007050485। সকাল 8:30 থেকে 10:30টার মধ্যে কুপন পাওয়া যায়। যারা ভোগ না খেয়ে বাইরে খেতে চাইছেন তারা গোবিন্দাস রেস্টুরেন্টে আসতে পারেন, এটা ইস্কন মন্দিরেরই আছে। মহাপ্রসাদ থালি রেট 200 পার পারসন, আর এমনি মিল খেতে গেলে সেটা হচ্ছে 160 পার পারসন। লাঞ্চ শুধু ভাত, ডাল, এগুলো ফুলকপি আর স্যালাড দিয়েছে। পনিরের তরকারি, মিক্সড ভেজিটেবল। খাবার কোয়ালিটি ভালো, সব টেস্টই ভালো। চাটনি, পাপড় ভাজা আর সঙ্গে পায়েস। আচ্ছা, এর সাথে রসগোল্লা আর সব তরকারি, ভাত কিন্তু আনলিমিটেড। আর এই থালিটার প্রাইস হচ্ছে 160 পার প্লেট অ্যান্ড আনলিমিটেড। তবে মিষ্টি পায়েসটা কিন্তু আনলিমিটেড নয়, এবং যথেষ্ট ভালো পরিমাণেই দিচ্ছে, কোয়ালিটিও ভালো। আর এখানে ভোগ প্রসাদ গ্রহণের জায়গা। এখানে বলে রাখি, প্রত্যেকটা ইস্কনের মন্দিরের খাওয়া দাওয়া কিন্তু ভালোই হয়। কিছুদিন আগে গেছিলাম কলকাতার ইস্কন মন্দিরে, যেটা সব থেকে পুরনো, আর শ্রীলা প্রভুপদার জন্মস্থান দেখতে। সেই ভিডিও লিঙ্কও শেয়ার করে দিলাম ডেসক্রিপশন বক্সে। তাই সময় সুযোগ হলে একবার ঘুরে যেতে পারেন পানিহাটির ইস্কন মন্দির, ভালো লাগবে। পানিহাটি ঘুরতে এসে এখানে খাওয়া দাওয়াটা সেরে যেতে পারেন।